আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন আজ ১লা আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির আজ প্রথম দিন এবং এটি কার্যকরের দিন। গত রাতেই ওয়াশিংটনস্থ দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট অনেক দেশের শুল্ক নতুনভাবে আরোপ করেছেন, অনেককে কমিয়েছেন। তেমনি কম্বোডিয়াও তার ৪৯% থেকে ১৯% শুল্ক সুবিধায় উপনীত হতে পেরেছে। তবে এর জন্যে তাকে গচ্চা দিতে হয়েছে ২০টি বোয়িং। মূলত সব আলোর পেছনেই অন্ধকার থাকে। পশ্চিমারা কখনো বণিক তকমা থেকে এমন কিছু করে না যেখানে তাদের বাণিজ্যিক স্বার্থ বিঘ্নিত হবে, অর্থাৎ ছুঁড়ে ফেলে দেয় বাট ছাড় দেয় না। তার প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট প্রতিবেশী দেশ কানাডা, যার এক বিশাল বাণিজ্যিক অংশীদারিত্ব রয়েছে কানাডার সঙ্গে। প্রতিবেশী মেক্সিকো ও কানাডার সঙ্গে রয়েছে তার বিশাল বাণিজ্য সম্পর্ক, অথচ মার্কিন ট্যারিফের সেই রূঢ়তা কানাডার প্রতি তো কমেনি, বরং আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতি ১৯% শুল্ক আরোপে যার পর নাই খুশি হয়েছে সে দেশীয় জনগণ ট্রাম্পের প্রতি। তবে খুশির পেছনেও রয়েছে ট্রাম্পকে খুশি করার চিরচারিত বার্তা। সেটি হলো কম্বোডিয়া তাদের জাতীয় বিমান সংস্থার জন্যে এবং ট্রাম্পকে খুশি করার জন্যে ২০টি 737 বিমান ক্রয়ের অর্ডার করবে। বৃহস্পতিবার ওয়াশিংটনস্থ দপ্তরে ট্রাম্প কর্তৃক অনুমোদিত শুল্ক ব্যবস্থার অধীনে কয়েক ডজন দেশ উচ্চ শুল্কের মুখোমুখি হচ্ছে, যা এই সপ্তাহের মধ্যেই কার্যকরী হবে। কম্বোডিয়ার উপর ৪৯% শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছিল, যা গত মাসে ৩৬-এ নামিয়ে আনেন। পরে ১৯% শুল্ক আরোপের পরই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এটিকে ভালো খবর হিসেবে এক সোশ্যাল পোস্টে লিখেছেন। তিনি বলেন, এয়ার কম্বোডিয়ার জন্য 10টি বোয়িং ম্যাক্স 8টি কেনার দৃঢ় প্রত্যয় দেওয়া হয়েছে, অর্থাৎ প্রস্তাব দেওয়া হয়েছে। আরও 10টি কেনার বিকল্প প্রস্তাবও রয়েছে। এছাড়াও চিকিৎসা সরঞ্জাম, কৃষিপণ্য কিনবে যদি তা প্রতিযোগিতামূলক মূল্যে পাওয়া যায়। কম্বোডিয়া কম দামে পোশাক রপ্তানিতে প্রায় $10 বিলিয়ন আয় করে থাকে, যার সিংহভাগ মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।